নমস্কার। একটা ভিডিওতে তো সব বলা যায় না, তাই পুনরাবৃত্তি আমি আবার কৃষ্ণকালী মাতে ফিরে এলাম, আবার মঙ্গলার কাছে ফিরে এলাম। আপনারা মন দিয়ে শুনবেন, এটা খুবই প্রয়োজনীয় কথা এবং প্রত্যেকে শোনার মতন কথা। মঙ্গলা মা যে কথাটি বলে মাঝে মধ্যেই, যে মাদুলি পড়ো না, জল পড়া খেও না, মাদুলির দরকার নেই, জল পড়ার দরকার নেই, এই যে কথাটা বলে, স্টোন পরে কি হবে? বোন, তোমাকে একটা কথা বলি, এই জগতে সূর্যের যেমন দরকার আছে, সূর্যের আলো, তেমনি আবার বৃষ্টিরও দরকার আছে। কেন, বৃষ্টি না হলে চাষ হবে না, আবার সূর্য না হলেও হবে না, সূর্যের আলোর প্রখর প্রয়োজন, ফুল ফল বড় হবে না। তো ঠিক এমনি ডাক্তারের ওষুধ যেমন দরকার, তেমনি আমাদের মায়েদের চিকিৎসা, বাবাদের চিকিৎসা, ভোলানাথ, মা মনসা, মা তারা, মা কালী, মা শ্যামা, মা কৃষ্ণকালী, আমরা সকলকে নিয়েই তো আছি। ঠিক তেমনি মাদুলিরও প্রয়োজন আছে। আজকে তুমি ত্রিশূল ছুঁয়ে সকলকে দিচ্ছ, ওটাও তো একটা যন্ত্র বোন, ওটাও তো একটা যন্ত্র। ওটাও তো বামদেব ত্রিশূল নিয়ে সবসময় থাকতেন, তুমি না সেইটাই মনে করে দিচ্ছ। বেশ ভালো করছো। তোমার ত্রিশূলের ছোঁয়াতে যদি কেউ সুস্থ হয়ে যায়, মঙ্গল, অতীব মঙ্গল। আমি না পারি, তুমি তো পারছো, ও না পারুক, তুমি তো পারছো, দেশের তো ভালো হচ্ছে, আমরা চাইবো সবার ভালো হোক, আমরা তার জন্যই জন্মেছি, প্রত্যেকের ভালোর জন্য। তবে এটা মাথায় রাখবে না যে মাদুলির প্রয়োজন নেই, আছে। আগের দিনে কবিরাজ ছাড়া মানুষ কিন্তু বাঁচত না, তখন ডাক্তার ছিল না। ওই পাতা পোতা বেটেই কবিরাজ ওষুধ করেই মানুষকে বাঁচিয়ে রাখতো। তুমি জানো, মাদুলি তো পাতা শিকড় দিয়েও হয়। তো এমন পাতা শিকড় যে মাদুলির মধ্যে থাকে, তাতে মানুষ বেঁচে যায়। এর জন্য মাদুলি দেওয়া। শুধু মাদুলি যারা দিয়ে পয়সা নিচ্ছে তাদের বিরুদ্ধে আমি, তাদের একদম বিরুদ্ধে বোন। আমি চাই না যে কেউ মাদুলি দিয়ে পয়সা নিক, যেহেতু আমি নিই না, তাই আমি তার বিরুদ্ধে, কিন্তু মাদুলির বিরুদ্ধে না। কারণ আমি নিজে যখন ছোট, তখন আমি দেখেছি কি মেয়ে কথা বলতে পারতো না, তোতলা ছিল, একজন রোজা, তখনকার সময় তিনি জল পড়া দিয়ে আর একটা কালো কারের মাদুলি দিয়ে মেয়েটি 1 মাসের মধ্যে কথা বলতে পারে, জল পড়া কে মাদুলি পড়ে, আমার নিজের চোখে দেখা। তাহলে আর আমার এখানে একটি ছেলের ঘেটি পুরো ঘুরে গেছিল, পিছন দিকে চলে গেছিল, তাকেও আমি মায়ের জল পড়া দিয়েছিলাম, মাদুলি দিয়েছিলাম, আসছে পুরো সুস্থ। এরকম অনেক কাহিনী আমার মন্দিরে আছে, যারা মাদুলিতে সুস্থ, আজও বোতল বোতল জল পরে নিয়ে গেল। তারা এমন অবস্থা যে ডাক্তার ওষুধ দূরে থাক, তারা জল পড়া যদি 2 বোতল করে বাইরে না থাকে, তাহলে তাদের ঘুম হবে না। তো যেমন ডাক্তার প্রয়োজন, তেমনি মানুষও প্রয়োজন। হসপিটালে যেমন ডেলিভারি হয়, বাড়িতেও ডেলিভারি হয়, ভালো দাইমা থাকলে। আগের দিনে বাড়িতেই হতো, কিন্তু দেখো এখন ডাক্তার সিজার ছাড়া কথা বলে না। কিন্তু আগের দিনে মায়েদের ডেলিভারি হয়নি, বাচ্চা বড় হয়নি, হয়েছে। আর স্টোন, তুমি জানো না, স্টোন এমন একটা জিনিস, এমন একটা পাথর, হীরা। হীরা তাহলে পরে কেন মানুষ? তুমি আমায় বলো না, কেন এত হীরার দাম? নিশ্চয়ই কাজ হয়, নাই কেন হীরা পড়বে? হীরার কাজ হয়, পলার কাজ হয়, চুনির কাজ হয়, ক্যাটসায়ের কাজ হয়, এমিথিসের কাজ হয়। গ্রহদশা যাদের, এমিথিস পড়লে তাদের গ্রহদশা কাটে। যাদের মঙ্গলের দশা, তারাও পলা পড়লে মঙ্গল দশা কাটে। যাদের শত্রু দশা প্রচণ্ড, তাদের ক্যাটসাই পড়লে সেই দশাটা কাটে। আছে বোন, অনেক কিছু আছে। এই জল পড়া, মাদুলি, স্টোন, প্রত্যেক জিনিসের মূল্য আছে, কিন্তু হ্যাঁ, জাগা মতন, আর জিনিসটা খাঁটি হতে হবে। এবার কি বলো, জল পড়া দিয়ে 1 বোতল 101 টাকা? না, ভুল। জল পড়ার বিনিময়ে কোনো পয়সা হবে না। আমি তো জল পড়া মায়ের নামে জপে, তারা জপে দিচ্ছি, কই আমি তো 16 আনাও নিই না। তাদের তো জল পড়ায় কাজ হচ্ছে, তারা দিব্যি সুস্থ হয়ে যাচ্ছে। এর মধ্যে একটি মেয়ে, 24 বছর একটি মেয়ের ইসরাতে, সেই মেয়েটা ভালো করে দেখতে পেত না, 5-6 বছর বয়স থেকে 23-24, 1 মাস আগে আমার কাছে এসেছিল, 1 মাস আগে এসে কেঁদে কেটে বলেছে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ওই চোখে দেখতে পারে না বলে।
তা আমি তো মাকে বললাম, মা গো তোমার নাম তারা, আর তুমি একটু দৃষ্টি দিতে পারবা না মেয়েটাকে? দাও না মা বলে জল পরে দিলাম। আর বললাম প্রতিদিন বাসি মুখে উঠে আগে ওই মায়ের জল দিয়ে চোখে ঝাপটা দিতে বলবে তোমার মেয়েকে, দেখো না কি হয়। তো গেল কালকে আমি খবর পেলাম যে মেয়েটা নাকি সুন্দর চোখে দেখছে। তাহলে এটা মার একটা অলৌকিক কাজ হলো না? জল পড়ায় কাজ হলো না মা? হলো। তোমার মাও বললাম, অর্থাৎ আমার মেয়েও অনেক বড়, আমার নাতি হয়ে গেছে। মা বললেও তোমার ক্ষতি নেই, তা তুমি আমার বোনের মতন, তোমাকে বললাম যে কেউ যদি জল পড়া দেয়, মাদুলি দেয়, দিক, তুমি প্রতিবাদ করতে পারো এটাই, যে তোমরা পয়সা নিও না, তোমরা পয়সা নিও না, মানুষের জন্য করছো করো। পয়সা নিলে তাহলে তারা পারবে না, সবাই যেতে পারে না মা। সবাই পয়সার জন্য অনেকে পিছিয়ে আছে। ঠাকুর দেবতালয় যে একটু বাঁচবে, তারা যদি 101 টাকা, 501 টাকা, 1001 টাকা দক্ষিণাই নেয়, তাহলে তারা কি করে মার দুয়ারে আসবে, বাবার দুয়ারে যাবে বলো তুমি? এর জন্য দেবতা নিয়ে যারা আছেন, দেবতার সেবিকা যারা, তাদের হাত জোর করে বলবো, আপনারা অন্য কোনো ব্যবসা করে জীবনে দাঁড়ান, কিন্তু ভগবানের দুয়ারে যদি কিছু নিতে আসে তারা, তাদের কাছ থেকে পয়সা নেবেন না। কারণ জানবেন, একেবারে দেয়ালে পিঠ থেকে গেলেই একটাই জায়গা থাকে তখন, এই দুয়ার। তা সেই দুয়ারে এসে যদি সেখানেও পয়সা চায়, তাহলে তাদের আর যাওয়ার জায়গা থাকে না। তাই আমি তো মা, যেহেতু আমি নারী, তাই আমি বলবো সকল সন্তানকে যে তোমরা সেখানেই যাবে যেখানে পয়সার রেয়াজ নেই। বিনা পয়সায় মানুষ সুস্থ হচ্ছে, বিপদ মুক্ত হচ্ছে, তোমরা সেখানে যাবে। আর ভগবান আছে, ভগবান ছিলেন, ভগবান থাকবেন। নমস্কার।